যে পশ্চিমবঙ্গে কোনো মানবিকতা নেই, পশ্চিমবঙ্গে যা আছে তৃণমূলের স্থাবকতা। মানবিকতা অনেক আগেই হারিয়ে গেছে। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসীন হয়েছিলেন, তখনই মানবিকতা হারিয়ে গেছে। নয় তুমি তৃণমূল করো, নয় তোমাকে তৃণমূল করার জন্য হুমকি দেওয়া হবে। আর যদি তুমি তারপরেও তৃণমূল কংগ্রেসটা না করতে চাও বা না করতে পারো, তাহলে তোমাকে এই পশ্চিমবঙ্গে থাকার কোনো অধিকার নেই, তোমাকে পুড়ে মরতে হবে। একটা সময় তৃণমূল কংগ্রেস নেতাদের বলা হতো কেউ বেলে, কেউ জেলে, কারুর ডাক এলো বলে। বর্তমান তৃণমূল কংগ্রেসের আপনি তিন ধরনের নেতাকে দেখতে পাবেন। কিছু নেতা মারা যাবে, কিছু নেতা মারবে, আর কিছু নেতা গ্রেপ্তার হবে। আপনার মনে আছে যে তপন কান্দু যখন খুন হয়, তখন ঝালদার তখন ওইখানে লোকাল থানায় গিয়ে যখন এফআইআর করতে যাওয়া হয় ওনার মিসেস, তখন ওনার মিসেসকে পুলিশ বলে এখানে এফআইআর করা যাবে না, কারণ আমাদের কাছে কোনো উপর মহলে নির্দেশ নেই। কলকাতা হাইকোর্টে আসার পর মহামান্য আদালত তখন নির্দেশ দেয় যে কেন এফআইআরটা নেওয়া হয় না, তখন তপন কাণ্ডু খুনের মার্ডার কেসের একটা এফআইআর করা হয়। আসলে মুশকিলটা কোথায় দেখুন, আগে আমরা জানতাম পশ্চিমবঙ্গের যুগে পশ্চিমবঙ্গে যে পড়লে চাকরি হয়, এখন পশ্চিমবঙ্গে আপনি দেখবেন পুড়লে চাকরি হচ্ছে। শোষণের নাগপাশ, বারুদের গন্ধ, স্ববিরোধিতায় ভুগছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সমাজ বিরোধী স্বর্গরাজ্য, এবং তার সাথে এগিয়ে বাংলা। অতএব আপনাকে ভাবতে হবে এগিয়ে বাংলা কোথায়? এগিয়ে বাংলা হচ্ছে বোমে, পিস্তলে, গুলিতে এবং নারকীয় হত্যাকাণ্ডে। আপনি দেখবেন একটা সময় মুখ্যমন্ত্রী বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। আজকে আমরা দেখতে পাচ্ছি কি গুন্ডারা সমাজ কন্ট্রোল করছে, তথাকথিত মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করছে। খেলা হবে স্লোগান দিয়ে যারা ক্ষমতায় এসেছে 2021 সালে, এখন এই কোচের নির্দেশে খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম তাদের উদ্ধার করতে হচ্ছে, কারণ তাদের সেম সাইড গোল বেশি হচ্ছে। এবং আমি তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, তাও আপনার চ্যানেল অনেক মানুষ দেখে, আমাদের এই বিতর্ক অনেক মানুষ শোনে। তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি, নেতা, কর্মী যদি কেউ শুনে থাকেন, তাকে আমি অনুরোধ করব যে দয়া করে একটা টার্ম পলিসি করে রাখুন, কেন কখন কি ঘটে যায় কেউ জানে না। দরকার হলে পলিসি নয়, পলিসির যে প্রিমিয়াম সেটা নয় আমরা দেবো। আসলে মুশকিলটা কি জানেন তো, মুশকিলটা হচ্ছে যে রোগটা আমাদের এসেছে, সেই রোগটার নাম হচ্ছে আরএসএস।